তো ভিজুয়াল বেসিকের আগের দিনের প্রোগ্রামে আমরা কি করেছিলাম, এই একটা ফর্ম ডিজাইন করেছিলাম যে লেভেলটা এখান দিয়ে যাচ্ছে, তাই না? ফর্ম প্রোগ্রামটা এখানে যখন স্টার্টে ক্লিক করলাম তখন এটা চলা শুরু করলো, স্টপ করলে আবার স্টপ হয়ে যাবে, আর এর সঙ্গে এটা কালার চেঞ্জ হবে, এটা করেছিলাম। তারপরে ডেটের ফরম্যাটটা চেঞ্জ করা, এই সিস্টেমটা করেছিলাম। টাইমিংটা চলছে, হ্যাঁ চলছে। আচ্ছা, স্টার্ট স্টপ এটা করেছিলাম। এবার যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে যে এই যে লেখাটা যাচ্ছে লেভেলটা এখানে গিয়ে যখন শেষ হবে তখন নিচে নেমে যাবে, আবার নিচে যখন আসবে তখন এদিকে চলে আসবে, আবার এদিকে যখন এদিকে আসবে, চারি সাইডে ঘুরবে, ঠিক আছে? এরকম একটা প্রোগ্রাম করব আমরা। তাহলে এই ধরনের করতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট এই লেখাটাকে কপি করে নিয়ে আমাকে বারবার লিখতে হবে না। কী হলো, কপি হচ্ছে, রাইট ক্লিক করলাম, কপি কপি করলাম। আমি একটা ফর্ম এক্সট্রা নিয়ে নেবো, প্রজেক্টে যাব, অ্যাড ফর্ম করবো, অ্যাড ফর্ম করে গিয়ে ওপেন করলাম, একটা এক্সট্রা ফর্ম নিয়ে নিলাম ফর্মের, এবং এই সাইজটাকে একটা ফিক্স সাইজ করে রাখি যে এর থেকে বড় সাইজ করব না, ঠিক আছে? নাহলে তুমি যদি একটা ফিক্স সাইজ করো তাহলে সেই সাইজের মধ্যেই যেন থাকে, তার বাইরে যেন না যায়, ঠিক আছে? তাহলে নাহলে সমস্যা হবে কি, যে কতটা নামাবো উঠাবো একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এইদিকে তো বলছি ফর্মের ফর্মের চওড়া যতটা আছে ততটা হবে, নিচে নামিয়ে দেখছি কতটা হচ্ছে। যদি ফিক্স সাইজ করি আমরা, এখানে একবার দেখে নিই, ঠিক আছে? তাহলে এটাকে পেস্ট করে দিই আগে এই লেখাটাকে, এবং লেখাটা ছোটো করি, এত বড় করছি না। ওয়েলকাম টু ROICTC না লিখে শুধু আমি ROICTC লিখে রাখছি, ঠিক আছে? এইটুকুটা। এটা যেমন লেভেল, এটার লেভেল কত আছে, নাম কত আছে, লেভেল 5 আছে নেম, তাই না? লেভেল 5-এর জায়গায় এটার নাম আমি লেভেল 1 করে দিলাম, ঠিক আছে? যেহেতু লেভেল 1 নাই আমার, তাই নামটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? নাম যদি লেভেল 1 না লিখে তুমি L1 যদি করে দাও না, L1 করে দিলাম, নামটা কী করে দিলাম, তাহলে L1 কোডিংয়ে আমাকে L1 লিখলেই হবে, লেভেল 1 অত বড় লেখার দরকার নেই কোডিংয়ের ক্ষেত্রে। L1 ডট যেভাবে লিখতে হয় সেভাবে লিখলেই হবে, নাম চেঞ্জ করে দিলে। কিন্তু নামটা এমন নাম দিবে যেন অক্ষর দিয়ে শুরু হয়, কোনো স্পেস টেস না থাকে, ঠিক আছে? তো কোডিংয়ে আমরা অনেক সময় নাম চেঞ্জ করে কাজ করি, নেম প্রপার্টিটা একই নাম ডবল রাখা যাবে না। এবার এই ফর্মটাকে সেভ করে নাও, সেভ করে নিলাম। আমাকে টাইমার কন্ট্রোল দিয়ে কাজ করতে হবে। কতগুলো টাইমার কন্ট্রোল লাগবে, একটা টাইমার কন্ট্রোল নিয়ে যাবে, আর একটা টাইমার কন্ট্রোল কি করবে, একে নামাবে, আর একটা টাইমার কন্ট্রোল কি করবে, এই বাম এটার থেকে এদিকে আসবে, ঠিক আছে? আর একটা টাইমার কন্ট্রোল আবার উপরে নিয়ে যাবে। চারটে টাইমার কন্ট্রোল দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাই চারটে টাইমার কন্ট্রোল আমরা নিয়ে নিলাম। চারটা টাইমার কন্ট্রোল রান টাইম হিডেন থাকে, এটা দেখায় না, ঠিক আছে? তো ফার্স্ট টাইমার কন্ট্রোলের ইন্টারভাল প্রপার্টিটা আমরা দিয়ে রাখি। ইন্টারভাল আমি ওকে কত দেবো, 100 100 দিয়ে রাখলাম, ঠিক আছে? 100 দিয়ে রাখলাম, ফার্স্টের ইন্টারভ্যালটা দিয়ে রাখলাম। এবার আমরা এখান থেকে কোডিংটা করতে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আরও কয়েকটা জিনিস ফলো করে নিতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে হাইট উইডগুলো দেখে নিতে হবে, যে লেভেলটা যখন নামাবো আমি যদি এখান থেকে একে নামাই নিচে, এর একটা লেফট প্রপার্টিতে কী হয়, লেফট প্রপার্টি এদিকে গেলে লেফট প্রপার্টি বাড়ে, এদিকে গেলে লেফট প্রপার্টিটা বাড়ে, পিছন ধারে এলে লেফট প্রপার্টি কী হয়, কমে কমে। আবার ওপর থেকে নিচে যখন এইভাবে নামায় তখন কোনটা চেঞ্জ হয়, লেফট লেফট চেঞ্জ, এইভাবে সরাসরি আমার লেফট চেঞ্জ হচ্ছে না, কিন্তু টপ বলে একটা প্রপার্টি আছে, দেখো চেঞ্জ হবে, টপ 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 TOP টপ, টপ 960 আছে, টপটা এখানে যদি রাখি তাহলে টপটা কত হচ্ছে 0, আর এদিকে নামাচ্ছি তখন 960, এই পর্যন্ত যদি নিয়ে আসি তাহলে কত হচ্ছে 6480, ঠিক আছে? তাহলে টপ প্রপার্টিটা চেঞ্জ হয়। তাহলে এই টপ আর লেফট নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? আপাতত টপ লেফট দুটো 0, এটা ইন্টারভ্যাল দিয়ে রেখেছি। এখানে আমরা কোডিংটা লিখব যে L1 ডট লেফট সমান L1 ডট লেফট যা থাকবে তার সাথে 30 করে যোগ করব, ঠিক আছে? এবার যদি ইফ L1 ডট লেফট গ্রেটার দ্যান ইকুয়াল টু মি ডট স্কেল উইথ, স্কেল উইথ কোথায় আছে, চওড়াটা স্কেল উইথ, দেন তখন কি হবে, তখন হবে TIMER টাইমার 1 ডট ইন্টারভ্যাল ইকুয়াল টু 0, আর TIMER টাইমার 2 ডট INTER ইন্টারভ্যাল ইকুয়াল টু 100 END ইফ। কেসটা বুঝতে পারলা? যখন স্কেল উইথ অর্থাৎ চলে যাবে, শেষ হয়ে যাবে 10 নম্বর ফর্ম, এটা যেতে এখানে যখন শেষ হয়ে গেল তখন থেমে যাবে, এর ইন্টারভ্যাল 0 হয়ে যাবে,
আর এ চালু হয়ে যাবে, এখানে কোনো ইন্টারভ্যাল লিখবো না আমরা, ঠিক আছে, কোডিংয়েই চলে আসবে, ঠিক আছে। এর ইন্টারভ্যাল মানে এ স্টার্ট হয়ে যাবে, এর ভিতরে যা লিখবে তখন ও কাজ শুরু করে দেবে, ঠিক আছে। ইন্টারভ্যাল মানে স্টার্ট মানে এ এবার যা বলবো সেটা শুরু করে দেবে। তো আমি এখানে কিছু বলিনি, আপাতত এটা রান করে দেখি আমরা। প্রজেক্টে যাব, 9 জায়গায় 10 নাম্বার ফর্ম, 1-এর পরে 1 0 চলে আসবে, ঠিক আছে, 10 নাম্বার 1-এর পরে আসবে। ওকে, রান। তাহলে ও খুব স্লো চলছে। আচ্ছা, ইন্টারভ্যালটা 100 না দিয়ে কত করি আমরা, ইন্টারভ্যাল 100 না দিয়ে 10 করি, ঠিক আছে, 10 করলে বেটার হবে। ইন্টারভ্যাল 10 করি, আর এটার কোডিংয়েও আমরা এটা ইন্টারভ্যাল কত করে দেবো, 10 করে দেবো, ঠিক আছে। তাহলে এবার সেভ করি, রান করি, তাহলে একটা চলছে। চলতে চলতে গিয়ে যখন এই যে এখানে গিয়ে যে শেষ থেমে যাবে কিন্তু, ঠিক আছে, আর কিন্তু চলছে না, দেখো ওখানে গিয়ে থেমে গেছিলো, ঠিক আছে, আর কিন্তু চলছে না। তো মি ডট স্কেল উইড করলে কি হবে, স্কেলের যে চওড়া সেই চওড়া পর্যন্ত যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকলে তো হবে না। হ্যাঁ, ভিতরে ঢুকলে হবে না। মানে মি ডট স্কেল উইথ কি হচ্ছে, মানে এই স্কুল বলতে এতটা ঢুকে যাওয়ার পর থামছে, ভিতরে ঢুকে যাওয়ার পর থামছে, তাই না। আমি চাইছি ভিতরে না ঢুকে এইখানে টাচ করবে, যেই সে থেমে যাবে, ঠিক আছে, এখানে যে টাচ করবে সে থেমে যাবে, ঠিক আছে। তাহলে মি ডট স্কেল উইথ যা থাকবে তার সাথে কতটা মাইনাস করবো বলো তো। ধরে নাও আমি যদি এইখানে একে ধরি, একে এই জায়গাটা একে রাখি, তাহলে এইটাকে এবার টান টান নিয়ে জিরো থেকে লেফট এইখানে এতটা মানে কতটা, এতটা মানে হচ্ছে তোমার 2040, এতটা মানে হচ্ছে 2040, ঠিক আছে, 2040 মাইনাস করে রাখবো, ঠিক আছে, 2040 মাইনাস করে রাখবো, অর্থাৎ মিড অফ স্কেল উইথ মাইনাস 2040, ঠিক আছে। এবার রান করে দেখি, হ্যাঁ ঠিক আছে, মানে এখানে গিয়ে থেমে যাবে, ঠিক আছে। এবার যদি এটা বড় করি, ফুল স্ক্রিনে করি, রান করলাম দিয়ে ফুল স্ক্রিন করে দিলাম, তাহলে দেখি এই ঠিক আছে, ওখানে গিয়ে থেমে যাবে। আচ্ছা, এবার টাইমার টুতে কী করবো, তাহলে টাইমার টুতে কী করবো, টাইমার টুটা নামাবো, কতটা নামাতে হবে টাইমার টুতে, তখন কি হবে, টপ বাড়বে, তাই তো, LABE লেভেল টু তো না, লেভেল ওয়ান না, L1 ডট টপ, কি প্রপার্টি এটা, টপ ইকুয়াল টু L1 ডট টপ প্লাস 30, যদি L1 ডট টপ ইফ গ্রেটার দেন ইকুয়াল টু মি ডট স্কেল হাইট, হ্যাঁ, মাইনাস 500 দিলাম, ঠিক আছে। দেন কে বন্ধ হবে বলো, হ্যাঁ, আর কে চালু হবে, দশ এনডি 500, এখানে টপটা, এটা টপটা কতটা হচ্ছে দেখি, টপ যদি একটু নামায় কতটা হচ্ছে, ধরে নাও টপ এই পর্যন্ত টপ কত হচ্ছে, টপ বেশি হচ্ছে না, টপ 480 মানে 500, হ্যাঁ ঠিকই আছে, কাছাকাছি ওইরকমই হবে, দেখে নিই, রান করি। এবার একটু ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন করলে একটু সময় লাগছে, ওইখানে যাবে, এই নেমে যাচ্ছে, দিয়ে হ্যাঁ ঠিকই আছে, তাই না। আচ্ছা, এটাকে যদি আমি ছোটো স্ক্রিনে করি, ছোটো স্ক্রিনে বলতে আমার যতটুকু স্ক্রিন আছে, এই যে এইটুকুটাতে যদি করি, এইটুকুটাতে যদি করি, এবার যদি রান করি, তাহলে দেখি এখানে গিয়ে থেমে গেল, দিয়ে হ্যাঁ এখানে থেমে গেল। আরেকটু কমালে, এরকম হলে ভালো হয় নাকি, এরকম হলে, তাই না, তার মানে আরেকটু এটা বাড়াতে হবে, এই ইন্টারভ্যাল মাইনাস 500 করেছি, এখানে 500, হ্যাঁ 600 করে দিই নাকি, 600, এই যা 600 করে দিই। এবার রান করি, ঠিক আছে, তাহলে আমাদের সেভ করো, যতদূর হয়েছে 2 পর্যন্ত হয়ে গেছে। এবার 3 নাম্বারে কী হবে, যখন এখানে চলে আসবে তখন টপ এদিকে আসবে, মানে লেফট কী হবে, মাইনাস হবে, লেফট মাইনাস হবে,
তাহলে এবার কি করতে হবে যে L1 ডট L1 ডট লেফট ইকুয়াল টু L1 ডট লেফট মাইনাস 30 করে কমবে। এবার যদি L1 ডট লেফট লেস দেন ইকুয়াল টু 0 করলে তো হবে না, 0 লেস দেন ইকুয়াল টু 0 করি, 0 দেন টাইমার কে বন্ধ হবে, কত নাম্বার টাইমার লিখছি 3 ডট ইন্টারভ্যাল ইকুয়াল টু 0 আর কে চালু হবে 4 ডট ইন্টারভ্যাল ইকুয়াল টু 10 END ঠিক আছে। আচ্ছা রান করি, টাইমার 1 এর কাজ শেষ, টাইমার 2 এর কাজ শুরু, টাইমার 2 শেষ, টাইমার 3 চালু, 0 হয়ে গেল, বন্ধ হয়ে গেলে এবার উঠাতে হবে ওকে। আমাকে কী করতে উঠাতে গেলে টপটাকে মাইনাস করতে হবে, টপ প্লাসে উঠছে টপটাকে মাইনাস করতে হবে। এই যে মাইনাস করতে হলে টপ যখন এখানে 0-তে চলে আসবে তখন এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার এটা সেভ করো, এবার চলে আসো টাইমার 4 এর কাজ। লেভেল 1 লিখেছি, হ্যাঁ ডট লেফট নয় কি করাতে হবে টপ ইকুয়াল টু না হ্যাঁ লেভেল 1 ডট টপ মাইনাস 30 করে মাইনাস হবে, উপরে যাবে। এবার যদি L1 ডট টপ লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যায় তখন কে বন্ধ হবে, টাইমার 4 ডট ইন্টারভ্যাল ইকুয়াল টু 0 আর টাইমার 1 ডট ইন্টারভ্যাল হ্যাঁ ইকুয়াল টু 10। টাইমার 1 চালু হয়ে গেল। এবার END সেভ করো, রান করি, টেস্ট করে দেখে নিই চলছে কিনা। চলতে লাগলো, ফুল স্ক্রিন করে দিই। আচ্ছা এখানে চলুক, এবার যেহেতু ফুল স্ক্রিন করে দিয়েছি তাহলে নিচে থেকে যাওয়ার কথা, ঠিক আছে, ওই পুরো শেষ পর্যন্ত যাওয়ার কথা ফুল স্ক্রিনে। তাহলে তোমার যদি এখানে প্রোগ্রাম এই ভিতরে কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম তোমার চলবে আর এই চারি সাইডে ঘুরে বেড়াবে, ধরে না, ঠিক আছে। হ্যাঁ ওয়াটারমার্কের মধ্যে চারি সাইডে ঘুরে বেড়াবে, কোনো একটা লোগো দিয়ে দিলা, সেই ছবি তুমি লেভেল পাঠাচ্ছ ছবি পাঠাতে পারো, ছবিকেও করতে পারো, কোনো একটা ছবিকেও, ঠিক আছে, চারি সাইডে এভাবে ঘোরাতে পারো। হ্যাঁ শুধু লেভেলের জায়গায় পিকচার হবে, সেটা পিকচারের নাম দিয়ে ওকে করতে হবে, কোডিং একই থাকবে, ঠিক আছে। মাঝখানে তোমার কাজ চলছে, ও চারি সাইডে ঘুরে বেড়াবে, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এই কোডিংটা এভাবে করতে পারবো, ঠিক আছে।